হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি। তো চলেন দেরি না করে ভিডিওতে চলে যাই। ভিডিও করতে আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন রেসিপিটা হচ্ছে পেঁপের রেসিপি। তাই যেহেতু পেঁপের রেসিপি করব আমার পেঁপে লাগবে। আমি গাছ থেকে পেঁপে নেওয়ার জন্য গাছের কাছে চলে আসলাম। একটা দুঃখের বিষয় হচ্ছে পেঁপে গাছটা ঝড় তুফানে পড়ে গেছে। যেহেতু শিকড়গুলো মাটিতে আছে তাই পেঁপে গাছটা এখনও জীবিত আছে। আর একটা আনন্দের বিষয় হচ্ছে পেঁপেগুলো যদি আমি গাছ থেকে পাড়তাম তাহলে আমার অনেক কষ্ট হতো। আর এখন মাটির সাথে মিশে আছে আমার খুবই আনন্দ হচ্ছে এবং কষ্টটা খুবই কম হচ্ছে। তো এখানে ২ টা বিষয়। তো যাই হোক আমি এখান থেকে ২ টা পেঁপে নিয়েছি। আমার ২ টা পেঁপে লাগবে তাই আমি ২ টা পেঁপে নিয়েছি। গাছের থেকে সাথে কেটে রান্না করব সেই জিনিসের স্বাদ আসলে অন্যরকম। তো এখন আমি পেঁপেগুলো নিয়ে এখন খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি হাতে গ্লাভস পরে আছি কারণ হচ্ছে আমার পেঁপের কষ্ট আমার সহ্য হয় না, আমার হাতে খুব প্রবলেম হয়। সেই কারণে আমি গ্লাভস পরে নিয়েছি। অনেকেরই পেঁপে জিনিসটা সহ্য হয় না, পেঁপের কষ্ট অনেক ক্ষতিকর আবার অনেক উপকারও আছে। কিন্তু যাদের এরকম প্রবলেম হয় আমার মতো অবশ্যই হাতে কোনো ন্যাকড়া কিংবা গ্লাভস পেঁচিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো এখন হচ্ছে আমি পেঁপেগুলো পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে এখন কাটার পালা। এই যে সুন্দর করে মধ্যখান থেকে ফালি করে আমি ভিতরের যে বিচিগুলো সম্পূর্ণ বিচি পরিষ্কার করে নেব এবং খোসা ছাড়িয়ে নেব। এই যে এরকম করে এমন শেপে আপনি পেঁপেটা কাটার চেষ্টা করবেন। তো আমার পেঁপে কাটা শেষ। অনেক সুন্দর করে পেঁপেটা কেটেছি। সবাই চেষ্টা করবেন এমনভাবে পেঁপেটা কাটার জন্য। তারপর হচ্ছে এখন আমি চুলায় চলে যাব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার অপেক্ষা। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিব উপর থেকে পেঁপে। আগে থেকে পেঁপেগুলো ধুয়ে কেটে নিয়েছি, ওই পেঁপেগুলো আমি দিয়ে দিব। একে একে সবগুলো পেঁপে কেটে রাখা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে ২ টা পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দেব ৩ টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। দিয়ে এখন আমি দিয়ে দেব ১ চা চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো যারা হচ্ছে আপনার পাঁচফোড়ন খান অবশ্যই পেঁপেটা দেওয়ার আগে গরম তেলের মধ্যে পাঁচফোড়ন দেওয়ার চেষ্টা করবেন। পাঁচফোড়নের ভাজি মানে অসাধারণ, তার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। প্রত্যেকটা ভাজিরই স্বাদ বাড়িয়ে দেয় হচ্ছে পাঁচফোড়ন। তা আমার ঘরের অনেকেই পাঁচফোড়নটা লাইক করে না যেহেতু, তাই আমি পাঁচফোড়নটা অ্যাড করলাম না। কিন্তু আবারও বলি যারা খান অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই জিনিসটা স্কিপ করবেন না, পাঁচফোড়নটা দিবেন। কিন্তু আমি তো সবার কথা ভেবে পাঁচফোড়নটা দিলাম না। তো যাই হোক হলুদ, লবণ, মরিচ সবগুলো একসাথে আমি মিক্স করে নিয়েছি। ৫ মিনিট অন্তর এভাবে আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন যেন পোড়া লেগে না যায়। তো ২ মিনিট অন্তর আপনি নাড়বেন, ৫ মিনিট অন্তর আপনার ডেকে নাড়বেন। আমি তো ২ মিনিট পর আবারও ডেকে নেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক যারা হচ্ছেন আমার ভিডিওগুলো নতুন দেখতেছেন অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন, ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমার ভিডিওটা আপলোড দেওয়ার মাত্রই আপনার সামনে চলে যাবে। আপনি আমার ভিডিওটা খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন। আবারও বলি যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে, আমার মতো পেঁপে ভাজিটা সবার পছন্দ, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।